2023 সালের এপ্রিল মাসে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পরবর্তীতে ওই নিহত ছাত্রীর প্রতি বিচারের দাবিতে আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। এই ঘটনাকে ঘিরে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এবারে বিধানসভা নির্বাচনে চাঞ্চল্যকর দুটি ঘটনার সুবিচারের দাবি তুলে বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে ভোট প্রচারে নামলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। শনিবার বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন প্রচার যাত্রা শুরুতেই রাধিকাপুর অঞ্চলে গিয়ে পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিতে মাল্যদান করেন এবং গ্রামের মানুষদের সাথে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। এরপরে মালগাঁও অঞ্চলে গিয়ে নির্যাতিতা স্কুল ছাত্রীর সমাধিতে মাল্যদান করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। দিনভর গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ। এদিন কার্তিক চন্দ্র পাল বলেন, পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মন ও নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেও কোনো বিচার হয়নি। নমস্কার। প্রথমেই আমরা আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্য, আমাদের গর্ব, আমরা আমাদের আরাধ্য দেবতা এবং আমরা শ্রদ্ধা করি আমাদের বয়রাকালী মাতাকে পুজো দিয়ে তারপরে আমরা গেলাম আমাদের রাধিকাপুরের যে মৃত্যুঞ্জয় বর্মন যাকে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেই পরিবার এখনো বিচার পায়নি। আমরা সেখানে তার সমাধিতে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা এসেছি আমাদের সাহেবঘাটায়, যেখানে আমাদের নির্যাতিতা বোন যাকেও হত্যা করা হয়েছিল আজ অবধি বিচার নেই, সেখানেও আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহারাজকে নিয়ে আমরা আমাদের ভোটের প্রচার শুরু করেছি। অবশ্যই আমি যা লিড পেয়েছিলাম তার থেকে অনেক বেশি লিড পাবে এবং সবচেয়ে বড় কথা, মহারাজ হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধ, সমাজের সমস্ত মানুষের কাছে ওনার শ্রদ্ধা রয়েছে। আমরা যেমন শ্রদ্ধা করি, সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে এবং ওনার যে আবেগ আমরা সবাই জানি, উনি সব ক্ষেত্রেই উনি ছিলেন। এর আগেও যখন মৃত্যুঞ্জয় বর্মন হত্যা হয়েছিল বা আমাদের এই বোন নির্যাতিতা হয়েছিল তখনও যেমন পাশে ছিলেন, তাছাড়াও উনি মানুষের বিপদে সবসময় পাশে থাকেন। উনি আরও বৃহত্তর জায়গায় কাজ করার জন্য উনি এসছেন। মানুষ ওনাকে দুহাত তুলে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করবে এবং রেকর্ড ভোটে উনি জিতবেন। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।